হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি অনলাইন টুলসের ব্যবহার দেখাবো, যার মাধ্যমে আপনি মাত্র 1 মিনিটের মধ্যেই পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া যে কোনো সাইজের ছবি আপনি ক্রিয়েট করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি কাজটি করবেন। এর জন্য আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে PI7 ইমেজ টুলস, লিখে এন্টার দিতে হবে। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এটাতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, রিসাইজ, ইমেল, পিক্সেল, এরকম আরো অনেক ফিচার। এমনকি আপনি ছবিতে থাকা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। দেখেন এখানে অনেক অনেক ফিচার রয়েছে। পিডিএফ টু জেপিজি ফাইল করা যাবে, পিএনজি টু টেক্সট করা যাবে, ইমেজ কম্প্রেস করা যাবে। এছাড়াও আপনি যে কোনো সাইজের ছবি ক্রিয়েট করতে পারবেন। মোট কথা বলতে গেলে একটা ছবি দিয়ে যত কিছু করা যায় সবকিছু এখান থেকে করতে পারবেন। আমি মূলত আজকে আপনাদের দুইটা জিনিস দেখাবো, একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি আর একটা ছবির যে কোনো সাইজের ছবি তৈরি। পাসপোর্ট সাইজ ছবি তৈরির জন্য আপনাদের পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের ছবিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ছবিটি আপনি পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন। আমি ছবিটি সিলেক্ট করতেছি, আমার ছবি ডেস্কটপে রাখা আছে, তো ডেস্কটপে গিয়ে আমি এই যে ছবিটি সিলেক্ট করলাম, তারপর ওপেন করলাম। ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার এই সাইজের ছবিটি ক্রিয়েট হবে। এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা নেক্সট বাটনে ক্লিক করলেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের এই ছবিটি চলে আসবে এবং ছবিটি আপনারা প্রথমে কাঁধ বরাবর রাখবেন। যেহেতু আমি পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতেছি, এই জন্য কাঁধ বরাবর রাখবেন। রাখার পর আপনি এখান থেকে ছবিটির ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি হালকা একটু বাড়িয়ে দিলাম, তারপর সেভ অ্যান্ড নেক্সটে দিলাম। তাহলে একটু সময় নেবে ছবিটি ক্রপ হওয়ার জন্য। ছবিটি ক্রপ হয়ে গেল। এটা আমাদের পূর্বের ছবি, আর ব্রাইটনেস বাড়ানোর পর এই ছবিটি সিলেক্টেড লেখা আছে, এই ছবিটি। আচ্ছা, ছবিটির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আমরা হালকা নীল বা আকাশি রঙের করব। বক্সে ক্লিক করার পর দেখেন আপনাদের যে রং চান সেই রঙই করতে পারবেন। আমি হালকা যেহেতু নীল বা আকাশি রং করব, জন্য এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে রংটা চলে আসলো। তারপর আপনি ফাঁকা এক জায়গায় ক্লিক করলেন, হয়ে গেল। আপনি ইচ্ছা করলে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ ক্লথ আছে, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো ফিচার দেখতে পাবেন। মেয়েদের ছবি, ছেলেদের জন্য ড্রেস চেঞ্জ করা যাবে, বাচ্চাদের জন্য ড্রেস চেঞ্জ করা যাবে, সবগুলো। আমি এখান থেকে ছেলেদের ড্রেস চেঞ্জ করার জন্য প্রথম ফিচারটা সিলেক্ট করলাম, তারপর কালো ড্রেসটা সিলেক্ট করলাম, করে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে প্লাস আইকনটা দেখছেন জুম করার, এইখানে ক্লিক করে আমি ইচ্ছা মতো সাইজ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। নতুন ড্রেস অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আপনি ছবিটি যে কোনো সাইজে সেভ করতে পারবেন। A4 পেপারে সেভ করতে পারবেন, 3/A4 সাইজে সেভ করতে পারবেন, অথবা কাস্টম সাইজেও সেভ করতে পারবেন। আমি A4 পেপারে সেভ করব। দেখেন A4 পেপারে সেভ করলে অনেকগুলো ছবি একটা পেপারে করা যাবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। চলেন আমরা ছবিটি দেখি। এই যে এরকম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই ছবিটি প্রিন্ট করে সিজার দিয়ে কেটে ছবিগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আর একটা ফিচার দেখাবো আপনাদের, যেটা হচ্ছে ছবি যে কোনো সাইজের করা। আমাদের সাধারণত চাকরির পরীক্ষার যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়, তাতে দেখা যায় 300x300 এই ধরনের ছবি চেয়ে থাকে। তো দেখুন সহজে কিভাবে করা যায়। ছবি রিসাইজ করার জন্য একই সিস্টেমে আমরা ছবি প্রথমে ইম্পোর্ট করব। রিসাইজ ইমেজ পিক্সেল, এখানে ক্লিক করলাম, তারপর সিলেক্ট ইমেজ, এখান থেকে ডেস্কটপ থেকে আমি ছবিটি সিলেক্ট করে ওপেন করলাম। তারপর ছবিটি ক্রপ করতে হবে। ছবিটি আমরা এই পর্যন্ত রাখবো, তারপর ক্রপ ইমেজ, ক্রপ হয়ে গেল। এখন ছবির যে সাইজে করতে চাচ্ছি 300x300, উইথ লিখলাম 300, হাইট লিখলাম 300,
লিখে আমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবো। পিএনজি আছে, জেপিজি আছে, ডাব্লিউইবিপি ফরম্যাট আছে। আমি পিএনজি ফরম্যাটে ছবিটি সেভ করব। পিএনজি সিলেক্ট করে রিসাইজ ইমেজে প্রেস করলাম। এরপর ছবিটা আমরা ডাউনলোড করার জন্য দেখেন এখানে ছবির জায়গাটি দেখাচ্ছে 67 কিলোবাইট ছবির জায়গা। আচ্ছা, ডাউনলোড দিলে 300x300 সাইজের ছবি ডাউনলোড হয়ে গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।